জয় হিন্দ বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। নিজাম ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর ও টি আর্মির ও কলকাতা পুলিশের ফিজিক্যাল সামনে রেখে নিজাম ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে 1600 মিটার টাইম ট্রায়ালের আয়োজন করা হয়। এই টাইম ট্রায়ালে প্রায় 200-র ওপরে ছাত্ররা তারা পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ করে। নিজাম ফিজিক্যাল একাডেমিতে প্রতি সোমবার যে তাদেরকে 1600 মিটার টাইম ট্রায়াল নেওয়া হয় এবং প্রতি মঙ্গলবার এসএসসি জিডি কনস্টেবলের টাইম ট্রায়াল নেওয়া হয়। ইন্ডিয়ান আর্মিতে ইতিমধ্যে যারা সিই এক্সামে রেজাল্ট তো পাবলিশ করে দিয়েছে, তোমরা ইতিমধ্যে সিএর রেজাল্ট দেখতে পেয়েছো এবং তোমরা যারা পাস করেছো তোমাদেরকে বলছি, তোমরা ফিজিক্যালের জন্য চিন্তা না করে নিজাম ফিজিক্যাল একাডেমিতে আসতে পারো। এখানে তোমাদের যত্ন সহকারে ফিজিক্যালের উপর গুরুত্ব দেওয়া হবে। তোমাদের কিন্তু রিটেন তোমরা যেমন পাস করেছো তেমন ফিজিক্যাল তো কিন্তু তোমাদের পাস করা খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা মেহনত করে রাত দিন ঘাম ঝরিয়ে তোমরা পরীক্ষায় কিন্তু পাস করেছো। এবার শুধু পালা তোমাদের ফিজিক্যাল। তোমরা অনেকেই নতুন ক্যান্ডিডেট, তোমরা ফিজিক্যাল সম্পর্কে তোমাদের হয়তো কোনো ধারণা নেই। তোমাদেরকে বলছি যে ফিজিক্যাল টোটাল ইন্ডিয়া আর্মিতে টোটাল 200 মার্কের 200 মার্ক থাকে, তাতে 100 মার্ক হচ্ছে যে রিটেন এক্সামের জন্য, আর বাকি 100 সেটি হচ্ছে ফিজিক্যালের জন্য। এই বাকি 100-র মধ্যে দুটি পার্ট থাকে, যে একটি হচ্ছে রানিং পার্ট আর একটি হচ্ছে পুল আপ। রানিংয়ে তুমি পাবে 60 নম্বর, যে এক্সেলেন্ট মারবে সে পাবে 60 নম্বর, যে সেকেন্ড গ্রুপ মারবে সে পাবে 48 নম্বর, যে থার্ড গ্রুপ মারবে সে পাবে 36 নম্বর এবং যে ফোর্থ গ্রুপ মারবে সে পাবে 24 নম্বর। এবার বাকি থাকলো কত? তাহলে বাকি থাকলো 40। এই 40 নম্বরের কিন্তু তোমাদের পুল আপ দিতে হবে। তোমরা পুল আপ যদি 5টার নিচে, তোমরা যদি 6টার নিচে যদি তোমরা পুল আপ দাও, সেই ক্ষেত্রে তোমাদের ডিসকোয়ালিফাই করে দেবে। তুমি 6টা যদি পুল আপ দাও সেই ক্ষেত্রে তুমি নম্বর পাবে 16, 7টা দিলে 21, 8টা দিলে 27, 9টা দিলে 33 এবং 10টা দিলে তুমি 40 নম্বর পাবে। তোমাদের ফিজিক্যালের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে পুল আপের ওপর গুরুত্ব দিতে হবে। তারপরে তোমাদের মেডিকেল। এবার অনেক ক্যান্ডিডেট তোমরা প্রশ্ন করছিল যে ব্যারাকপুর এয়ারোতে যে গ্রাউন্ডে হবে না রোডে হবে। তোমাদেরকে বলছি, এই গত 3বার ব্যারাকপুর এয়ারোতে যে তারা রোডেই রান করাচ্ছে। রোডটি হচ্ছে 800 মিটারের ট্র্যাক। রোডটি খুব বেশি চওড়া না, তোমরা চওড়া থাকলে হাইস্টলি 10 থেকে 12 ফুট চওড়া পাবে। একসঙ্গে কিন্তু একসঙ্গে স্টার্ট করবে ওরা, কিন্তু স্টার্টের আগে ওরা তোমাদের প্রথমে তোমরা রিপোর্টিং টাইম যখন তোমরা অ্যাডমিটে দেখবে, অ্যাডমিটে তোমাদের যে দিন তোমাদের ফিজিক্যালটি হবে সেই দিনে তোমাদের রিপোর্টিং টাইম, সেই রিপোর্টিং টাইমের আগে তোমাদের সেখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে এবং তোমাদের ভেতরে গিয়ে তোমাদের সবের প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে ডোমিসিয়াল, তাছাড়াও একটি যে কোনো আইডেন্টি প্রুফ তোমাদেরকে সেটা দেখবে। দেখার পরে তোমাদের নম্বর দেখবে। নম্বর দেখার পরে তোমাদের কিন্তু ভোর 4টের মধ্যে তোমাদের কিন্তু রান শুরু হয়ে যাবে এবং সেই রানে তোমাদের পাস করতে হবে। প্রথমে তোমাদের রানে পাস করতে হবে। রানে পাস করার পরে তারপরে তোমাদের যে তুমি ফার্স্ট গ্রুপে দৌড়ালে কি সেকেন্ড গ্রুপে দৌড়ালে কি থার্ড গ্রুপে ফোর্থ গ্রুপে, সেই অনুযায়ী তোমাদেরকে মার্কিং করবে। মার্কিং পড়ার পরে তারপরে তোমাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে। স্থানে নিয়ে গিয়ে তোমাদের সেখানে যে পুল আপের জন্য তোমাদের সেখানে প্রচুর ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকবে। তুমি সেখানে তাদের সঙ্গে গিয়ে অংশগ্রহণ করে পুল আপ দেবে। আশা করব তোমরা পুল আপটি ভালো করে যে প্র্যাকটিস করে যাবে, 10টা করার চেষ্টা করবে। এই যে দেখতে পাচ্ছ যে আমাদের যে ফার্স্ট ম্যান যে পোলাই চৌধুরী যে চেষ্টা করছে, এ কিন্তু টিএতে যাবে, টিএর জন্য প্র্যাকটিস করছে। এ কিন্তু খুব সুন্দর দৌড়াচ্ছে, তার স্টেপটাও খুব সুন্দর। এই যে পোলাই যে ফিনিশ করলো, পোলাইয়ের কিন্তু মোটামুটি একটা টাইম লেগেছে যে তার 4:35 থেকে 40-এর মধ্যে। তারপরে আমাদের এই সেকেন্ড ম্যান সুলতান, তারপরে আমাদের থার্ড ম্যান মানস,
তারপরে আমাদের এই ফোর্টম্যান মঙ্গল, তারপরে গুরু, এরম পরপর একে সবাই কিন্তু তারা ফিনিশ করবে। এবং তোমাদেরকে বলছি, যারা যে ফিজিক্যাল নিয়ে তোমরা দুশ্চিন্তায় আছো, তোমরা দুশ্চিন্তা না করে নিজাম ফিজিক্যাল একাডেমিতে চলে এসো। এখানে তোমাদের ফিজিক্যালের 100% গুরুত্ব দেওয়া হবে। এবং তাছাড়া তুমি যদি যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পারবে না তোমার পজিশানটা কোথায়, তোমার কোথায় ঘাটতি। কিন্তু তুমি যদি একটা গ্রুপ অনুযায়ী তুমি প্র্যাকটিস করো, সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে তোমার কোথায় অসুবিধা। সেইটা তুমি মার্কিং করে আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী সেটা ঠিক করার চেষ্টা করব। এই দেখতে পাচ্ছ, তারা কিন্তু মানে খুব পরিশ্রম করে এবং তারা চেষ্টা করছে তাদের সামনের যে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার। এই যে ছেলেমেয়েরা, তারা তাদের ফিনিশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরা কিন্তু শেষ অবধি গিয়েছিল। এর মধ্যে অনেক ছাত্ররা আছে, তারা যে এখনও ঠিকভাবে যে ফিজিক্যালের উপর গুরুত্ব দিচ্ছে না। তারা বলছে যে ফিজিক্যালের ডেট দিলে তাই আমরা ফিজিক্যালের উপর গুরুত্ব দেব। তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু ডেট দেওয়ার পরে কিন্তু তোমরা আর সুযোগ পাবে না। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে আমাদের 2টো ফেজে রান হয়, প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ। প্রথম ফেজ রেজাল্টের মানে যেদিন ফিজিক্যাল হবে তার কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু যে রানটি শুরু হবে। এবং সেকেন্ড ফেজে আমরা যারা ব্যারাকপুর এয়ারও, তারা আশা করা যায় তাদের রানটি সেপ্টেম্বরের দিকে হবে। তার মধ্যে আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং যে সকল ক্যান্ডিডেট তোমরা যে পরীক্ষায় কোয়ালিফাই করতে পারোনি, তোমাদেরকে বলছি তোমরা চিন্তিত না হয়ে তোমরা নীরবে প্র্যাকটিস করে যাও। তোমাদের কিন্তু এক্সামের সেকেন্ড লিস্ট বার হতে পারে। আগের বার কিন্তু বার হয়েছিল, সেই অনুযায়ী তোমাদেরকে বলছি সেকেন্ড লিস্ট কিন্তু বার হবে। সেকেন্ড লিস্ট বার হলে তোমরা কিন্তু তখন আর ফিজিক্যালের জন্য সময় পাবে না। তার মধ্যে তোমাদের কাগজ তুলতে হবে, ডোমিসিয়ালের জন্য অনেক রকম সমস্যা থাকে। তারপরে নোটারি, তারপরে আনম্যারিড সার্টিফিকেট, লিভিং সার্টিফিকেট, অনেক রকম কাগজপত্র তোমাদেরকে তুলতে হবে। তোমরা কিন্তু সেই সময় পাবে না। তোমাদেরকে বলছি, যারা কোয়ালিফাইও করতে পারোনি এক্সামে, তোমরা প্র্যাকটিসটা নীরবে করে যাও। জয় হিন্দ বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিও।